তাদের দাবি হচ্ছে আমি তাদেরকে চাঁদাবাজ বলেছি, অথচ আমি কিন্তু কোনো দলের নাম যেমন নেই, কোনো ব্যক্তির কথাও বলি নাই। নির্বাচন কমিশনকে বলছি যে আপনাদের মাঠ পর্যায়ের প্রস্তুতি আসলে শূন্য না, এটা শূন্যের নিচে, আসলে ঋণাত্মক। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবার কথা সেটা আসলে কতটুকু যৌক্তিকভাবে ন্যায্যভাবে প্রত্যাশা করা যায় যে সুষ্ঠু হবে, তার একটা নমুনা হচ্ছে আজকে বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকাতে আমার উপরে বিএনপির কিছু ক্রিমিনাল গুণ এবং গুন্ডাদের যে ন্যাক্কারজনক হামলার চেষ্টা করা হয়েছে এবং আমার সহকর্মী অনেককে অ্যাসল্ট করা হয়েছে, সেটার মানদণ্ড দিয়ে বিবেচনা করা যাবে আর কি। সেতু উদ্বোধনের পরে ওখানে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে আমি বলছিলাম যে এই সেতুর কাজটা তো চলমান, অনেকেই এখানে অবদান রেখেছেন। আমার অংশটুকু আমি এই বছরে মার্চ এপ্রিল থেকে আমি কি করেছি এই সেতুটা যেন কাজ শুরু হয়, দ্রুত হয়, সেটা নিয়ে আমি কথা বলেছি। আর দ্বিতীয়ত হচ্ছে ইতিমধ্যে যেহেতু একটা চাইনিজ কোম্পানি টেন্ডার পেয়ে গেছে এবং এটা আমি আগে থেকেই জানি, আরও কয়েক সপ্তাহ আগে থেকে কোন কোম্পানি এটা পেয়েছে, তাদের সাথে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তাদের সাথে যোগাযোগ এবং পার্সেন্টেজ দেওয়া, কে কোনটা সরবরাহ করবে, এইসব ব্যাপারে আমাকে প্রশাসনের বিভিন্ন মহলের লোকজন যেমন বলেছে সেতু সংশ্লিষ্ট, ঠিক একইভাবে এই চাইনিজ কোম্পানির যারা বাংলাদেশি কর্মকর্তারা আছেন তাদেরও দু একজন আমাকে একই কথা বলেছে। তো সেই কথাটা আমি সাংবাদিকদেরকে বলেছি এবং কোইন্সিডেন্স ওয়াইজ যে দুইজন উপদেষ্টা একই কথা বলেছে যে সেতুর কাজ শুরু করতে গেলে স্থানীয়দের সহযোগিতা লাগে, চাঁদাবাজি, দুর্নীতি এবং টেন্ডার সংক্রান্ত বেশ কিছু বিষয় তারা দৃষ্টি আকর্ষণ করেছে। একই বিষয় আমি করেছি। করবার সাথে সাথেই দেখলাম যে আমি যখন বের হয়ে চলে যাচ্ছি, আমার গাড়ির দিকে চলে যাব আর কি, সেই সময়টাতে বিএনপির যে একাংশের কথা বললাম যে কিছু ক্রিমিনাল গুণ যারা ছিল তারা আমাকে পথ আটকে দিল এবং গায়ে হাত তোলার চেষ্টা করেছে। তো কিল ঘুষি যেটা মারবার চেষ্টা করেছে সেটা ভাগ্যিস আমার সহকর্মীরা যারা চারপাশে ছিল তাদের গায়ে লেগেছে এবং তারা তাদেরকে নিবৃত করবার জন্য চেষ্টা করেছে। তাদের দাবি হচ্ছে আমি তাদেরকে চাঁদাবাজ বলেছি, অথচ আমি কিন্তু কোনো দলের নাম যেমন নেই, কোনো ব্যক্তির কথাও বলি নাই। কারণ যেভাবে আমার কাছে তথ্যটা আসছে আমি সেই তথ্যটা সেটা শেয়ার করেছি যেন এলাকাবাসী কোনো রাজনৈতিক দলের চাঁদাবাজ যে অংশটা আছে এই চাঁদাবাজদের কারণে এলাকায় যেন কোনো উন্নয়ন কাজ ব্যাহত না হয়, কোনো বিদেশি কোম্পানি, ঠিকাদারি কোম্পানি যারা এখানে কাজ করবে তারা যেন পিছপা না করে। এবং এরকম বহু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে চাঁদাবাজির কারণে কাজ কিভাবে পিছিয়ে যায়। পদ্মা সেতুর কথা আপনাদের মনে থাকার কথা, যে জয়, তারপরে নিক্সন চৌধুরী, আবুল হোসেন চৌধুরী, আওয়ামী লীগের এই যে পুরো ক্রিমিনাল গ্যাং কিভাবে এই পদ্মা সেতুর কাজটাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এবং যে তাদের এইড দেবার কথা সেই কাজটাকে পিছিয়ে দিয়েছে। একই ঘটনা বিভিন্ন জায়গাতে ঘটছে। এরপরে হচ্ছে এই যেহেতু এটা প্রায় ১,৫০০ কোটি টাকার একটা প্রকল্প, এখানে ধরেন আপনার অনেক লোকের কোটিপতি হওয়ার আগামী ৩ বছর ধরে ব্যাপক ব্যবসা বাণিজ্য করবার সুযোগ আছে। কারা ইট সাপ্লাই দিবে, কারা রড দিবে, কারা পাথর দিবে, কারা বালু দিবে, সিমেন্ট দিবে, মাটি দিবে, এই পুরো কারা কর্মচারী দিবে, এই যে শত শত মানুষ এখানে শ্রমিক হিসাবে, রাজমিস্ত্রি হিসাবে কাজ করবে, এই লোক সাপ্লাই কারা দিবে, এই বিশাল আয়োজন আছে ব্যবসা বাণিজ্য লুটপাটে। বিএনপির তৃণমূলে মোটা দাগে অধিকাংশ মানুষ হচ্ছে বিএনপির ভালো মানুষ, আমার এলাকাতেও তাই। অধিকাংশ বিএনপির নেতাকর্মীরা যারা এখানে কাজ করছেন তারা দিব্যি জিয়া পরিবারের রাজনীতি করেন এবং বিএনপির আদর্শে রাজনীতি করেন, কিন্তু একটা ক্রিমিনাল গুণও আবার এর ভিতরে আছে 5-10%। এরা হাইব্রিড, এদের কেউ কেউ আওয়ামী লীগ করছে, কেউ কেউ একসময় বাপ ছাত্রলীগ করা, বাপ আওয়ামী লীগ করা। বিএনপি আসলে দেশ কিভাবে চালাবে, তার দলটাকে সে ন্যূনতম ডিসিপ্লিনের মধ্যে আনতে পারছে না, এবং না আনতে পারার ফল কি হবে যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় যায়, তাহলে 2001 থেকে 6 যেটা হয়েছে অপারেশন ক্লিন হার্ট করতে হবে, র্যাবের মতো এলিট ফোর্স করে নিজের দলের নেতাকর্মীকে হাজারে হাজারে মারতে হবে। আমরা ধরেন আজকে সবর করেছি, আমার কয়েকশো নেতাকর্মী উপস্থিত থাকার পরেও কতদিন সবর করা যাবে? প্রশাসন যে দায়িত্ব নেয়, পুলিশ দেখলাম, পুলিশ তো নির্লজ্জভাবে বিএনপির দালালি করেছে, তারা ন্যূনতম কোনোভাবে এই সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে নাই, শুরু থেকে দেখেছি। অতএব সেই জায়গাতে আমরা এই প্রশাসন দিয়ে নির্বাচন, ভালো নির্বাচন উঠানবে, এই টিএনও, এই ডিসি, এসপি,
এই প্রশাসনিক কর্মকর্তাদের উপরে আমরা সিম্পলি কোনো ভরসা পাচ্ছি না। আমরা এই কারণে নির্বাচন কমিশনকে বলছি যে আপনাদের মাঠ পর্যায়ের প্রস্তুতি আসলে শূন্য না, এটা শূন্যের নিচে আসলে ঋণাত্মক।